লুকানো আছে মরুভূমিতে সৌদি আরবে। দৃশ্যটা কল্পনা করেন 1970-এর দশক। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি ওই সময়? তেল। তেল। আর সেই সময় তেলের সবচেয়ে বড় মালিক কে? সৌদি আরব। 1973 সালে আমেরিকার সৌদি আরবের মধ্যে একটা চুক্তি হয়। আমেরিকা কইল যে আমরা আপনাদের নিরাপত্তা দেব, মহারাজা, অস্ত্র দেব, রাজনৈতিক সাপোর্ট দেব, আর আপনি সৌদি আরব আপনার বিনিময়ে, আর সৌদি আরব আপনি কি করবেন? আপনি তেল বেচবেন ডলারে, আর সেই ডলার যে পাবেন সে ডলার আমেরিকার বিনিয়োগ করবেন, আমেরিকার বন্ড কিনবেন। মানে আমেরিকান বন্ড কিনবে সৌদি আরব ডলার দিয়া। বাংলাদেশে যেমন প্রাইস বন্ড আছে না পাবলিকের জন্য, সেরকম আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের জন্য বন্ড ছাপে, এগুলোকে বলে সভারেন বন্ড। সেগুলো আবার নানা রাষ্ট্র কিনেও। চায়না প্রচুর কিনে রাখছে, সৌদি আরব তো কিনেই, বাংলাদেশ সকলে কিনে। হ্যাঁ, এই যে সিস্টেমটা তৈরি হইল পেট্রোল বেচবে ডলারে, এটারই বলা হয় পেট্রো ডলার সিস্টেম। শুনেছেন না? এটাই সেই জিনিস। এটার মানে পৃথিবীর যেই দেশই তেল কিনতে যায় তাকে আগে ডলার জোগাড় করতে হয়, তাই না? ডলার চায় সবাই, সবাই ডলার রাখতে বাধ্য হয়। ডলার আবার একটা অ্যাঙ্কর কারেন্সি হয়ে গেল। অ্যাঙ্কর কারেন্সি মানে সেই কারেন্সি যার বিপরীতে সব দেশের মুদ্রার মান বা টাকার মান ঠিক করা হবে। বাংলাদেশের টাকা কতটা শক্তিশালী এটা বোঝার জন্য আমরা কি করি? আমরা $1 কিনতে কত টাকা লাগে সেটা দেখি, তাই না? ইন্ডিয়াও দেখে কয় রুপি লাগলো, এমনকি ইংল্যান্ডও দেখে কয় পাউন্ড লাগলো $1 কেনার জন্য। এটাই হইতেছে অ্যাঙ্কর কারেন্সি। আগে অ্যাঙ্কর কারেন্সি ছিল সোনা, এখন অ্যাঙ্কর কারেন্সি হইল তেল। আর সোনা হারানোর পরে আমেরিকা তেলকে ব্যবহার করলো ডলারের জন্য একটা কৃত্রিম গ্লোবাল ডিমান্ড তৈরি করার কাজে। এটারই বলা হয় গ্লোবাল পেট্রো ডলার সিস্টেম। শুধু পেট্রো ডলারই না, এর সাথে বাণিজ্য নিষেধাজ্ঞা একটা ক্ষমতা আমেরিকার ক্ষমতাকে আর এক ধাপ আগায় দেয়। এবার আসেন দেখি যে আমেরিকা বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়, এটা কিভাবে দেয়, স্যাংশন দেয়, এটা কেমনে দেয়।